আজকে রান্না অন্য কেউ করেছে। আমি ঘুম থেকে উঠে দেখছি চিকেন রান্না করেছে আমার বরের জন্য তোলা। 2-3 দিন পরেই যাচ্ছি না বলছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন আমি কিছু রান্না বান্না করিনি, আজকে রান্না অন্য কেউ করেছে। তুমি দেখায় অন্য সব রান্না বান্না করেছে তারা। ওরা এখন নিজে রান্না করে আজকে নিজে খাবে। আর চিকেন করেছে। চল যা। ও মাই গড, এইরকম আমি ঘুম থেকে উঠে দেখছি চিকেন রান্না করেছে। কোথা থেকে কড়াটা বার করেছে তার ঠিক নেই। এরকম চিকেন অ্যান্ড ভাত বাচ্চা, ওরা নিজেরাই খাবে। আজকে আমি কোনো রান্না করিনি আজকে। কয়েক খেয়ে নাও। তো ভাতটা শুধু আমি চালিয়ে দিয়েছিলাম, গ্যাসটা ধুয়ে চলে, বেশি সেদ্ধ হয়নি তো। আমি 2বার ফুটিয়েছি, 3বার ফুটোতে হয়, ভাতটা 2বার ফুটিয়েছি, তাও ভাত হয়ে গেছে। মানে 1 ঘন্টা ধরে চালটা ভিজিয়ে চলে গেছে। এটা তো নরম চাল, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আজকে ওয়েদারটা দেখো, কত হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে এদিক দিয়ে। 2বার ফুটানোয় ভাত খেতে নেই। এখন ঘুরতে যাচ্ছি, ও এখন পেমেন্ট করছে, বাইক বুক হয়ে গেছে, আর সঙ্গে আমাদের হোটেলও বুক হয়ে গেছে, তাই না? ঘুরতে যাওয়ার জন্য। আমরা কোথায় যাচ্ছি তোমাদের 2 দিন পরে বলবো। আমরা যাচ্ছি 3 দিন পরেই যাচ্ছি না বলছে, বলেই দিল। তো আমরা দার্জিলিং যাচ্ছি 2 দিন পরে। তো আমাদের অ্যানিভার্সারি। ভোলা এলো কি দেখো, বাসনগুলো কোথা থেকে কি বাসন বার করেছে। আচ্ছা, আজকে ঘোলটু মাংসটা বানিয়েছে, আমরা কেউ বানাইনি। এরকম দেখালাম তোমাদের, এই দেখো। তো গাইস, ওর এখন খাচ্ছে খাবার। আমি তো রান্না করিনি, আগেই বললাম, কারণ কালকে কি হয়েছে না, মাম্মি পাপা এসেছিলো। অ্যান্ড আমি তো এমনি তো সকাল 5টার সময় ঘুমোই, জানো। মানে 4টে, 5টা, 6টার নিচে আমার সকালবেলায় ঘুম হয়, মানে ঘুম পাই বা ঘুমোতে যাই। তো মাম্মি পাপা এসে রান্না বান্না করতে তো হবেই, তাই জন্য না আমি কালকে ঘুমিয়েছিলাম সকাল 5টা বা 5:30টার দিকে। আর আমি উঠেছিলাম, অ্যালার্ম দিয়েছিলাম, বাজিনি 8টার সময়, বাজিনি, উঠেছিলাম 9টায়। আমার বর তুলে দিয়েছিল, মানে 5:30টাতে, 5টায় ধরো তোমরা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, মানে 3-4 ঘন্টা ঘুমিয়েছিলাম। আর উঠেছি, তারপরে যে চান টান করেছি, তার কাজ করেছি, চুলটা বাঁধা ছিল। আর এদিকে ঘুম হয়নি। ঘুম না হওয়ার কারণে আর সঙ্গে চান করে মাথাটা বাঁধা ছিল, ঠান্ডা লেগে গেছে, মাথা এত ব্যথা করেছে। আমি কালকে রাতে ঘুমোতেই পারিনি, মানে আজকে রাতে, হ্যাঁ, একটু ঘুমোতে পারিনি। আমি ভোরবেলায় ঘুমিয়েছি আজকেও, হ্যাঁ, যে আমার ক্লান্ত ছিলাম, ঘুমোয়নি, তবুও ঘুমোতে পারছি, এত মাথা ব্যথা করছিল। তাই জন্য আমার বর আমাকে তুলোইনি, আমি ঘুমোচ্ছিলাম, আমি শুয়েছিলাম। উঠলাম 2টোর সময়, 2টোর সময় আমাকে তুলোলো। তার আগে দেখি ওরা রান্না বান্না করে এখন বাইরে ঘুরতে চলে গেছিলো। তো যাই হোক, ওরা রান্না বান্না করে এখন খাচ্ছে। আমি খাবো না, কারণ আমি ওদের হাতের রান্না খাবোই না। কেমন করে রান্না করে, ধোই নাকি না করে আমার ঠিকই নেই। আমার বরের হাতে রান্না খেতে আমার ভয় লাগে। তাই বলছি, তোরা রান্না করছিস, তোরাই খা, আমি খাবো না। আমি এখন একটু বাইরে বেরোবো, তার আগে চল চান টান করে নিই। চান টান করে একটু বাইরে দিকে বেরোই। আমি একটু মোমো বা বার্গার খাবো। আর আজকে রাতে বানানো হবে বলেছে, কি বলে, মোমো। ঠিক আছে, তো বাইরে বেরোই, বাইরে বেরিয়ে তোমাদের দেখাচ্ছি, চলো। তো গাইস, এখন আমি চান টান করে চলে এসেছি। আর এত মেঘলা করেছে দেখো, মনে হচ্ছে এখনো বৃষ্টি আসবে। তো বৃষ্টি হলেও কিছু করে নেই, আমি এখন একটু বরের সময় বাইরে যাবো কিছু খাওয়া দাওয়ার খেতে, ভালো মন্দ। বাড়িতে তো আমি খাবো না, বলেই দিয়েছি ওদের খাবার। তো এখন আমি এই চান করে উঠলাম, আমার চুলটা দেখো পুরো ভিজে আছে। এবার এই চুলটাকে আমি ড্রাই করার জন্য আমি একটা প্রোডাক্ট ইউজ করি, আমার ফেভারিট প্রোডাক্ট বলতে পারো সেটাকে। তো কোনটা আমি ইউজ করি সেটা তোমাদের দেখাই, চলো। এটা হলো মেক মি বোল্ডের 3-in-1 হট এয়ার ব্রাশ। এটা কিন্তু ইনস্ট্যান্ট ভলিউম করে চুলকে। আর তার সঙ্গে এই প্রোডাক্টটা তোমরা সব ধরনের চুলে ব্যবহার করতে পারো। এই প্রোডাক্টের সঙ্গে তোমরা একটা 1 ইয়ার ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবে, আর তার সঙ্গে একটা ম্যানুয়াল পেয়ে যাবে। কিছু অসুবিধা হলে ইউজ করতে এই ম্যানুয়ালটা চেক করে তোমরা ইউজ করতে পারো। তার সঙ্গে পেয়ে যাবে 2টো অ্যাটাচমেন্ট। এই 2টো অ্যাটাচমেন্টই তোমাদের কেমন ভাবে ইউজ করতে হয় সেটা দেখাবো। আর এইটা হলো আমাদের মেইন প্রোডাক্ট। এর মধ্যে তোমরা পেয়ে যাবে 3টে স্প্রেস সেটিং আর 4টে টেম্পারেচার সেটিং। আর আছে এর মধ্যে 360 ডিগ্রি এয়ার ফ্লো ভেন্ট অ্যান্ড সুইবেল পাওয়ার কর্ড। আর এই প্রোডাক্টের অ্যাটাচমেন্ট গুলো লাগানো এবং খোলা অনেক সহজ। জাস্ট এইভাবে লাগিয়ে একটু ঘুরিয়ে দিলে অ্যাটাচমেন্টটা লক হয়ে যাবে, মানে লেগে যাবে। আর খোলার সময় এই যে বাটনটা আছে নিচের দিকে একটু প্রেস করলে, ঘুরলেই আর অ্যাটাচমেন্টটা বেরিয়ে চলে আসবে। ঠিক এইভাবেই তোমরা অ্যাটাচমেন্ট গুলো চেঞ্জ করতে পারো। তো চলো এখন ইউজ করে দেখাই। আমার চুলটা অনেকটা ভিজে আছে, তাই প্রথমে আমি একটু ড্রাই করে নেব চুলটা। তো ভালোভাবে চুলটাকে ড্রাই করে নেব। ড্রাই করার পরে অ্যাটাচমেন্টটাকে খুলে এখন আমি অন্য অ্যাটাচমেন্ট লাগিয়ে তারপরে ব্যবহার করব চুলটাকে ভলিউম আনার জন্য একটা স্যালনের মতন
সেট করব। তোমাদের যদি বড় চুল হয় তাহলে তোমরা দুটো সেকশন নিয়ে তারপরে তোমরা আস্তে আস্তে এই প্রোডাক্টটা ইউজ করতে পারো। আমার ছোট চুল তাই আমি একবারেই ব্যবহার করছি। জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে আমি চুলটাকে ড্রাইও করে নিচ্ছি, সঙ্গে আমি এই দেখো চুলটাকে সেটও করে নিচ্ছি। আর একটু ভলিউম আনার জন্য ওপরের চুলটাকে জাস্ট ঘুরিয়ে এইভাবে আমি করে নিচ্ছি। আর দেখো এখন আমার চুলটা কতটা আগের থেকে ভলিউম চলে এসেছে, আর স্যালনের মতন চুলটা পুরো সেট হয়ে গেছে। সামনেটা কতটা ভলিউম এসছে দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। এই প্রোডাক্টের মধ্যে আছে সিরামিক কোটেড প্লেট, যার কারণে এই প্রোডাক্টটা ব্যবহার করার পরে চুলটা স্মুথিং করার মতন একটা এফেক্ট দেয়, আরো আগের থেকে শাইন করে। অনেক কম সময়ের মধ্যে তোমরা স্যালনের মতন চুলটাকে সেট করে ফেলতে পারো। তো আমি এই প্রোডাক্টের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা চেক করতে পারো। আর অ্যামাজন ফ্লিপকার্টেও তোমরা এই প্রোডাক্টটা পেয়ে যাবে। গাইস, হেয়ারটা ঠিক করে তো আমি রেডি হয়ে গেছি। তো তোমরাও যদি এই প্রোডাক্টটা নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারো, ডেসক্রিপশন বক্সের লিংক পেয়ে যাবে। আর চলো, আমি তো রেডি, এবার বরকে দেখে এবার চলো বাইরে যাই, কিছু কেনাকাটা আছে করি। আর রাতে একটু মোমো করবো বলেছি, তাই চিকেনটাও আনতে হবে। তো চলো বাইরে যাই। তো বরের সঙ্গে আমি চলে এসেছিলাম ক্যাফেতে অনেক দিন পর বার্গার খেতে। এই দেখো বার্গার নিয়ে নিয়েছি, আর বর নিয়েছি এখানে কফি। আমার জন্য একটা কফি নিয়েছি, আর কফি আর বার্গার এখন খাবো। আর তার সঙ্গে আর একটা জিনিস অর্ডার দিয়েছি, সেটা নিয়েই যাব বাড়িতে। এই দেখো বার্গারটা খাচ্ছি। কার কার বার্গার খেতে ভালো লাগে কমেন্ট করে বলবে। আর এইখানে কাকু ছিল, কাকুর সঙ্গে একটু গল্প করছিলাম। বার্গার আর কফি খেয়ে তারপরে এই দেখো আর একটা চিকেন ডাম্পস ওভেন প্যাক করে এখন চলে এসেছি চিকেনের দোকানে। রাতে মোমো করবো বলেছি। চলে এসেছি ক্যাফে থেকে, অ্যান্ড তার সঙ্গে আমার 3টে পার্সেল এসছে, 3টে নিয়ে যাবো এখন ওপরে। তো সন্ধ্যাবেলায় এসে আমি একটু কাজ করছিলাম, তারপরে রাতে আমরা এখন করতে এসেছি মোমো। এরকম চিকেন কিমা সঙ্গে আরও অনেক রকমের মশলা ছিল, সবগুলো একে একে দিচ্ছি। আর এখানে আমি নেপালি মশলা ব্যবহার করেছি। আর এর পুরো ভিডিও কিন্তু আমি শর্ট ভিডিওটা ছেড়ে দিয়েছি। এটা আমি শর্ট ভিডিও করেছি, লং ভিডিওতে আর দেখাইনি। এইটা স্যুপ হচ্ছে আমাদের। তো এখানে মোমো আর আমাদের স্যুপ, আর সঙ্গে আমি আর একটা জিনিস করেছিলাম, এই মোমো পুরটা দিয়ে আমি শেফালি বানিয়েছিলাম, নেপালি আর একটা খাবার যার নাম হলো শেফালি। এই দেখো, তো ডিজাইনটা ওদের মতন আমি ঠিকভাবে করতে পারিনি। তো গাইস, আমাদের মোমো করে খাওয়া হয়ে গেছে, স্যুপ খাওয়া গেছে, শেফালি করেছি, শেফালি খাওয়া হয়ে গেছে। তো এখন হোল্ড করছে পরোটা ওদের জন্য, রাতে খাওয়ার জন্য। আর চিকেন আছে, চিকেন আর পরোটা খাবে। তো এখন পরোটা হচ্ছে, আমি তো পরোটা করতে পারি না, কিন্তু দেখো কত সুন্দর গোল গোল পরোটা করছে। তো পরোটা খাবে। আর এখন হাঁড়ি বাসন ভর্তি হয়ে গেছে দেখো, সব একে একে করতে করতে। এই তেলটা যেটা থাকবে না এক্সট্রা, ওই স্প্রে বোতলে ঢেলে দিবে, ঠিক আছে। আর এখানে দেখাচ্ছি মোমো, সবাই খাওয়া হয়ে গেছে। এই দেখো, এইটা শেফালি, আর মোমো আছে ঘোলটু আর বোলার। আর এখানে আছে আমার বরের জন্য তোলা মোমো শেফালি, সেলাফি বলছি, শেফালি আছে। আর এখানে চিকেনটা আছে, চিকেনটা, আর ও হচ্ছে পরোটা, ওইটা দিয়ে খাবে। রে গরমে ঘেমে গেছে ভিডিও করতে, তার উপর আবার গ্যাসের গুঁড়া ইয়েতে। আবার এইখানে মানে এই জায়গাটা একটু পাখা নেই, আমাদের পাখাটা ওইখানে 2টো পাখা আছে ওই সাইডে, এই দিকটা হাওয়া আসে না। আর এমনিতে গরম যা, পুরো ঘেমে গেছি, দেখো কি অবস্থা। তো ভিডিওটা এইটুকুনি, আর বেশি বড় করব না। রাতে আমাদের মোমো হয়ে গেল। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবে। তো চলো আজকের জন্য এইটুকুনি, টাটা।